রুটির আসল পরিচয় জেনে দীপা রুটিকে গুলি করতে গেল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য বলে, পরশুদিনই আমার মেয়ের আমি ধুমধাম করে বিয়ে দেব, আর খাওয়ার খুব বড় একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, আপনারা সকলেই কিন্তু আসবেন। ঠিক আছে, এখন আপনারা আসুন, পরশুদিন আপনারা সবাই চলে আসবেন। তখন দীপা বললে, ডাক্তারবাবু এটা আপনি ভুল করছেন, কারোর সাথে কোনো আলোচনা না করে দুম করে আপনি বলে দিলেন পরশুদিনই বিয়ে হবে। তখন সূর্য বলে, শোনা আমার মেয়ে, ওর ব্যাপারে আমার ডিসিশনই ফাইনাল। তখন দীপা বলে, সব আপনার জেদ, আপনি জেদের বসে এই সমস্ত কাজ করছেন। তখন সূর্য বলে, হ্যাঁ তাই। তখন কাকিয়া বলে, সূর্য আমারও মনে হয় তুই একবার আলোচনা করে এই সিদ্ধান্তটা নিলে ভালো হতো। তখন প্রবীর বলে, আমি আর বড় বৌমা তো কথা বলছিলাম, মাঝখান থেকে তুই এরকম একটা সিদ্ধান্ত নিলি কেন? তখন সূর্য বলে, শোনা আমার মেয়ে, আর মাঝখান থেকে দীপাকে এই সমস্ত কথা বলতে কে বলেছে? আমি তো কথা বলছিলাম। তখন দীপা বলে, শোনা আমারও মেয়ে ডাক্তারবাবু, ও ভুল করুক ঠিক করুক ওর ব্যাপারে আমি কথা বলবো, আর যেখানে আমার পরিবারকে নিয়ে কথা হচ্ছে সেখানে তো আমি কথা বলবোই। তখন সূর্য বলে, দীপা অনেক হয়েছে, তোমাকে আর এই ব্যাপারে নাক গলাতে হবে না, তুমি চুপ করে থাকো। রুজি তোমার মা বাবাকে ডাকো, ওদের সাথে আলোচনা করে আমি এই অ্যারেঞ্জমেন্টটা করব। তখন রুজি অবাক হয়ে যায় আর চুপ করে থাকে। তখন জয় বলে, রুজি তোমার মা বাবাকে ডাকতে প্রবলেমটা কোথায়? তখন রুজি বলে, না মানে আসলে বাবা মাকে ডাকা যাবে না, আমি এক্ষুনি আমার মা বাবাকে আমার বিয়ের কথা বলতে পারবো না। তখন সূর্য বলে, তুমি বলতে না পারলে ফোনটা আমাকে দাও, আমি ওনাদের সাথে কথা বলছি। তখন রুজি বলে, না সেটা সম্ভব নয়। তখন দীপা বলে, কেন সম্ভব নয়? তুমি আমাদের কাছ থেকে কি লুকাচ্ছ? তুমি কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো? তোমার আসল উদ্দেশ্যটা আমি আস্তে আস্তে এবার বুঝতে পারছি। তখন রুজি বলে, আমাকে নিয়ে প্রবলেম তো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার মা বাবাকে আমি ফোন করে জানাতে পারবো না। তখন রূপা বলে, কেন কেন পারবে না তুমি? তখন সোনা রেগে গিয়ে রূপাকেও বলে, তুমি চুপ করে থাকো, তোমার মতন জালি বোন আমাকে নিয়ে ভাবুক আমি চাই না, তুমি আমার ব্যাপারে কোনো কথা বলবে না। তখন রুজি সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। তখন দীপা বলে, দাঁড়াও রুজি, তুমি কোথায় পালাচ্ছ? দুই বোনে ঝামেলা দেখে সুযোগে সদ্ব্যবহার করছো, পালিয়ে যাচ্ছ? তুমি আমার কথার উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না, বলো তুমি কে, তোমার আসল উদ্দেশ্যটা কি? তখন সূর্য আর বাড়ি সকলে বলে, কেন রুজি তুমি বাড়ির লোককে কেন জানতে পারবে না, বলো আমাদেরকে। তখন রুজি বলে, আমি তো আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন না। তখন সূর্য বলে, কেন বুঝতে পারবো না, তুমি বুঝিয়ে বলো। তখন রুজি সোনাকে গিয়ে বলে, সোনা আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই উচিত, এখানে আমার কথা কেউ বিশ্বাস করছে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখনই সেখান থেকে দীপা একটি বন্দুক নিয়ে আসে আর বলে, দাঁড়াও রুজি। তখন দীপার হাতে বন্দুক দেখে রুজি খুব ভয় পেয়ে যায় আর বাড়ির সকলে খুব অবাক হয়ে যায়। তখন প্রবীর বলে, এ কাকে দেখছি আমি, এ তো 20 বছরের আগের লাবণ্য। তারপর দীপা রুজির কাছে বন্দুক নিয়ে এসে বলে, বলো রুজি, তুমি আমার মেয়ের জীবন নিয়ে একেবারে ছিনিমিনি খেলবে না, বলো তুমি কেন জানাতে পারবে না, বলো তুমি কে। তখন রুজি দীপার পায়ে ধরে আর বলে, মামুনি আমাকে ক্ষমা করে দাও প্লিজ মামুনি, আমি জানাতে পারবো না, আমি এই বিয়েটা করতেই পারবো না। সোনা রূপা যেমনি আপনার মেয়ে, আমিও তো আপনার ছেলে, বলুন আমাকে ক্ষমা করে দিন, আমি জানাতে পারবো না, আসলে আমার মা বাবা নেই। তখন সোনা বলে, নেই মানে? তখন রুজি বলে, না মানে আছে, কিন্তু বিদেশে আছে। তখন সূর্য বলে, আসলে তুমি কি বলছো একটু পরিষ্কার করে বলবে, তাহলে তো এত ঝামেলাই হয় না। তখন রুজি বলে, আসলে আমার মা বাবা একটু ওয়ার্ল্ড ট্যুরে গেছে, চীন থেকে জাপান, জাপান থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, সারা দেশ নানানভাবে ঘুরে বেড়াবে। তখন প্রবীর বলে, তোমার মা বাবা ওয়ার্ল্ড ট্যুরে ঘুরতে গেছে বলে তাদেরকে ফোন করা যাবে না? তাদেরকে ফোন করতে অসুবিধাটা কোথায়? তখন রুটি বলে, আমার মা বাবাকে এখন যদি বিয়ের কথা বলি তাহলে ওনারা আত্মহত্যা করবে। আসলে আমার মা বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, শখ আহ্লাদ সব ত্যাগ করেছে, এই প্রথম ওনারা ঘুরতে গেছে। আমি যদি এখন ওনাদেরকে আসতে বলি তাহলে ওনারা হয়তো চলে আসবে, কিন্তু সেটা কি ভালো দেখায় বলুন? এই প্রথমবার ওনারা ঘুরতে গেছেন, এটা করলে হয় না? আমি পরে ওনাদেরকে সোনাকে নিয়ে গিয়ে ওনাদের সাথে কথা বলিয়ে নিয়ে আসবো। আপনি বলুন না মামুনি, এখন কি ফোন করাটা ঠিক হবে? তখন কাকিয়া বলে, দেখো দীপা, এটা কিন্তু ঠিক বলেছে, এখন যদি ওনাদেরকে ফোন করে ওনারা যদি মানতে না চায় তখন তো আমাদেরই ক্ষতি। তখন দীপা বলে, তাহলে তুমি এতক্ষণ চুপ করেছিলে কেন, আগে বলনি কেন? তখন রুজি বলে, আমি আপনাদেরকে একটু আনন্দ দিতে চাইছিলাম। তখন কাকিয়া বলে, এটা কি তোমার আনন্দ করার সময়? এত সিরিয়াস সিচুয়েশনে তুমি আমাদের সাথে মজা করছিলে? তখন দীপা বলে, ও একদম মিথ্যে কথা বলছে, ও সবকিছু বানিয়ে বানিয়ে বলছে, কেন তুমি আমাদের মেয়েকে সর্বনাশ করলে, আমাদের মেয়েকে কেন বিয়ে করলে? তখন রুজি বলে, ছোট মুখে বড় কথা বলছি, ক্ষমা করবেন, আপনি তো আর আগের মতন ডাক্তারিও করতে পারেন না, আর লাবণ্য সেনগুপ্তও এখন নেই, আর মামুনি তো ছোট্ট একটা কিচেন চালিয়ে এই পুরো সংসারটাকে চালান, তাই বলছি টাকা পয়সা লোভে আপনাদের বাড়ির মেয়েকে কেউ বিয়ে করবে না যদি না সত্যিকারের ভালোবাসে। তখন সোনা বলে, এরপরেও যদি তোমাকে কেউ না বিশ্বাস করে রুজি, তাহলে আমাকে তোমার সাথে চলে যেতে হবে। তখন সূর্য বলে, ঠিক আছে রুজি, তোমার মা বাবা ফিরে আসুক, তারপরেই নয় তোমাদের বিয়েটা অনেক বড় ধুমধাম করে দেওয়া হবে, কিন্তু আগামী পরশুদিন তোমাদের একটা রিসেপশন অ্যারেঞ্জমেন্ট করছি আর রেজিস্ট্রি করা হবে। আমার মেয়ে আমাকে ছেড়ে যাবে না, আমার মেয়ে আর জামাই এখানেই থাকবে, বাবা হিসাবে এই সিদ্ধান্তটা আমি নিলাম। তারপর সূর্য জয়কে বলে, ভাই একটু আয়
তো সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তোর সাথে আলোচনা করতে হবে। তখন দীপা বলে ডাক্তারবাবু আমার কথাটা একবার শুনুন। তখন সূর্য বলে আগামী পরশুদিন আমি কোনো ঝামেলা চাই না, তুমি কোনো ঝামেলা করবে না। এই বলে সূর্য আর বাকি সকলে একে একে চলে যায়। তখন রূপা সোনাকে বলে হিংসুকুটি তুমি একটু দাঁড়াও, বিয়েটা কোনো ছেলে খেলার জিনিস না। তুমি ওই ছেলেটাকে চেনো না জানো না, হঠাৎ করে তুমি ওকে বিয়ে করে নেবে, এটা করো না। আগে ওকে চেনো জানো ভালোবাসো তারপরে ওকে বিয়ে করো। তখন সোনা বলে আমি ভালো আছি সেটা তোমাদের সহ্য হচ্ছে না তাই না? তোমরা জেনে রাখো আমি রুটিকে ভালোবাসি। তখন রূপা বলে তুমি তো কিছুদিন আগে কৃষ্ণকে ভালোবাসতে আর তার কয়েক ঘন্টা পরে তুমি রুটিকে ভালোবাসো। তখন সোনা বলে হ্যাঁ আমি আগে কৃষ্ণকে ভালোবাসতাম, এখন আমি রুটিকে ভালোবাসি। তাতে তোমাদের কি হয়েছে? গায়ে জ্বালা লাগছে? আমি সুখে আছি সেটা তোমাদের সহ্য হচ্ছে না তাই না? তুমি আর তোমার এই মা দুজনে হিংসায় একেবারে ফেটে পড়ছো তাই তো? এই বলে সোনা সেখান থেকে চলে যায়। তখন দীপা রূপাকে বলে এইভাবে সোনাকে আটকানো যাবে না, কিন্তু ওর যাতে ক্ষতি না হয়, ওর ওপরে যাতে আঁচ না আসে সেদিকে আমাদের দেখতে হবে। তখন রূপা বলে ওই জন্যই তো আমি কৃষ্ণর কাছে ফিরে যাইনি, যতক্ষণ না সবকিছু ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নিজেকে নিয়ে ভাবতে পারবো না। অন্যদিকে সোনা রুটির কাছে যায় আর বলে রুটি তোমার খুব লেগেছে না? তখন রুটি বলে সোনা তুমি এই ঘরে কেন এসেছো? যদি তোমার মা দেখে তাহলে খুব রাগ করবে। তখন সোনা বলে তোমাকে ওই মহিলা এত মারলো, এত কিছু বললো, এত অপমান করলো, তাও তুমি ওই মহিলার কথা ভাবছো? তখন রুটি বলে তোমাকে উনি ভালোবাসেন তো তাই জন্য এরকমটা করেন, যখন আমাকে চিনে যাবে তখন আর এরকমটা করবে না। তারপর রুটি মনে মনে বলে উনি আমাকে চেনার আগে উনি বেঁচেই থাকবে না। তারপর রুটি সোনার হাতে একটি শর্ট ড্রেস দেয় আর বলে যেই রাতে প্রথম আমরা একসাথে থাকবো সেই রাতে তুমি এই ড্রেসটা পরো। তখন সোনা বলে আমি এরকম ড্রেস পরি না রুটি। এই বলে সোনা সেখান থেকে চলে যায়। তখন রুটি মনে মনে বলে এইরকম ড্রেস তো তোমাকে পরতেই হবে। অন্যদিকে দীপা সূর্যর কাছে যায় আর বলে ডাক্তারবাবু আমাদের মধ্যে কি আর দূরত্ব কোনোদিনও কমবে না? যতবার আমরা কাছে এসেছি ততবার আমাদের মধ্যে আবার দূরত্ব বেড়ে গেছে। যাক সেসব কথা, ডাক্তারবাবু এই টাকাগুলো আপনি রাখুন, সোনার রিসেপশনে কাজে লাগবে। তখন সূর্য বলে সোনার রিসেপশন নিয়ে তোমাকে ভাবতে হবে না, সোনার রিসেপশনের টাকা আমি জোগাড় করে ফেলেছি, ওইটা বরঞ্চ তুমি রূপার বিয়েতে কাজে লাগিও। স্কুল কলেজে কিছু মেডেল পেয়েছিলাম সেগুলোই আমি বিক্রি করে দিয়েছি, আশা করি ওতে সোনার রিসেপশন ঠিকভাবে হয়ে যাবে। তখন দীপা বলে আমাদের মধ্যে এতটা দূরত্ব হয়ে গেল ডাক্তারবাবু? তখন সূর্য বলে এটাই হওয়ার ছিল দীপা, এটাই ভবিতব্য। তখন দীপা বলে এই ভবিতব্য আমি বদলাবো। তখন সূর্য বলে আমি খুব টায়ার্ড দীপা, তুমি এখন এসো। তারপর দীপা সেখান থেকে চলে যায়। তখন সূর্য বলে আমি তোমাকে খুব মিস করি দীপা, যতবার আমরা কাছে আসার চেষ্টা করি ততবারই আমাদের ভবিতব্য আমাদেরকে দূরে ঠেলে দেয়। আর আমাদের মেয়েদের জীবন দেখো, ওদের জীবনটা কত সুন্দরভাবে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওদের জীবনটাও কষ্ট দিয়ে লেখা। আমি তোমাকে, সোনাকে, রূপাকে খুব ভালোবাসি, কিন্তু আমরা চারজনে কখনো এক হতে পারছি না। যখনই আমরা এক হই তখনই আমাদেরকে কেমন আমাদের ভাগ্য দূরে ঠেলে দেয়। আমরা চারজনে কি কোনোদিনও এক হতে পারবো না দীপা? অন্যদিকে দীপাও বলে আমি জানি ডাক্তারবাবু আমার মতন আপনিও খুব কষ্টে আছেন, আমি সব কিছু ঠিক করে দেব, আমরা চারজনে আবার এক হব, আবার একসাথে বাঁচবো। অন্যদিকে রুজি সোনাকে দেওয়া স্লিপ ড্রেসটা কেটে আরও ছোট করে দেয় আর বলে দীপা সেনগুপ্ত থেকে আমাকে সাবধানে থাকতে হবে। ওরা সবাই ঠিকই বলেছিল, দীপা সেনগুপ্ত পুরো লাবণ্য সেনগুপ্তর মতন খুব চালাক। কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু দীপা সেনগুপ্ত ঠিক আমাকে টার্গেট করে নিল। যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে আর খুব সাবধানে করতে হবে। দীপা সেনগুপ্ত তোমার জন্য আর লাবণ্য সেনগুপ্তর জন্য আমার পুরো পরিবারটাকে পথে বসতে হয়েছিল, আমার দাদুকে জেলে যেতে হয়েছিল। তোমার পুরো পরিবারটাকে আমি পথে বসাবো, তোমার পুরো পরিবারটাকে আমি একে একে শেষ করব আর তোমাকে বাঁচিয়ে রাখবো সবকিছু দেখার জন্য। তুমি জানো না আমি কার নাতি? তোমার মেয়ে সোনা, সে তো রূপার মতন অত বুদ্ধি পাইনি, কি সুন্দর আমার জালে ধরা দিল। এবার শুরু হবে আসল খেলা।